নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর শুরুতেই আপনারা যে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন তাদের দিকে একটু ভালো করে তাকান। এদের একজন হলেন টেইলার্স, একজন সিএনজি ড্রাইভার আর অন্যজন অটো রিকশা চালক। আপাতদৃষ্টিতে এদের পেশা আলাদা মনে হলেও একটা জায়গায় এসে তারা সবাই এক হয়ে গেছেন, আর সেটা হলো বেঁচে থাকার তীব্র লড়াই। আমাদের চারপাশের বর্তমান পরিস্থিতি, এই যেমন কারেন্ট সংকট কিংবা তেলের সংকট, এদের প্রত্যেকের চেনা জীবনটাকে ওলটপালট করে দিয়েছে। এই যে প্রথমে যাকে দেখছেন, ইনি হলেন ওসমান ভাই, পেশায় একজন টেইলার্স। কিন্তু প্রচণ্ড কারেন্ট সংকটের কারণে দিনে তিনি কাজ করতে পারেন না, তাই বাধ্য হয়ে ওসমান ভাই এখন দিনে রাজমিস্ত্রির কঠিন কাজ করেন, আর সারাদিনের ক্লান্তি ভুলে রাতে যখন কারেন্ট আসে তখন বসেন টেইলারিংয়ের কাজে। তার পাশেই আছেন সজল ভাই, তিনি অটো রিকশা চালান, কিন্তু কারেন্ট সংকটের কারণে অটো চার্জ দেওয়াই মুশকিল। তাই পেটের তাগিদে সজল ভাইও দিনে আমাদের সাথে রাজমিস্ত্রির কাজ করেন আর রাতে অটো নিয়ে বের হন রাস্তায়। আর এই যে মোশারফ ভাই, তিনি একজন সিএনজি ড্রাইভার, কিন্তু বর্তমান তেল সংকটের কারণে সিএনজি চালিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই মোশারফ ভাইও জীবনযুদ্ধে হার না মেনে দিনে রাজমিস্ত্রির কাজ করছেন আর রাতে সিএনজি চালাচ্ছেন। শুধু তারা তিনজনই নন, আমাদের সাথে আছেন আরিফ ভাইও। আরিফ ভাইয়ের একটা নিজস্ব কুলিং কর্নার আছে, কিন্তু আজকাল বাজারে বেচাবিক্রি খুবই কম, তাই তিনি বসে না থেকে দিনের বেলা আমাদের এখানে সাইট কন্ডাক্টর হিসেবে কাজ করছেন। আর এই যে আমাদের রাব্বি, সে দিনে আমাদের সাথে রাজমিস্ত্রির কাজ করে হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু দিন শেষে সব কষ্ট ভুলে যাওয়ার জন্য রাতে সে সোজা চলে যায় আরিফ ভাইয়ের কুলিং কর্নারে। সেখানে বন্ধুদের সাথে জমে ওঠে এক টুকরো আনন্দের আড্ডা। আসলে দিন শেষে আমরা সবাই কোনো না কোনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, কেউ কারেন্টের সংকটে, কেউ তেলের সংকটে, আবার কেউ অর্থনৈতিক সংকটে। কিন্তু এই মানুষগুলো দমে যাওয়ার পাত্র নন। দিনের আলোয় যারা রাজমিস্ত্রি, রাতের আঁধারে তারাই আবার চালক বা দর্জি। এই কঠোর পরিশ্রম কোনো আক্ষেপের নয়, বরং মাথা উঁচু করে বেঁচে থাকার এক অনন্য গল্প। আজকের ব্লগে আমরা এই মানুষগুলোর সারা দিনের সংগ্রাম আর তাদের ভেতরের অদম্য ইচ্ছাশক্তিকেই তুলে ধরব। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন,